এই যে 12 টাকা 95 পয়সা হয়ে গেল 13 টাকা 10 পয়সা। এই জন্যই চাচ্ছি 4 তারিখ আর এটা 5 তারিখ, একদিনের ব্যবধানে কেন এটা বাড়লো? ভালো আছেন না? আপনার নাম কি? শহীদুল ইসলাম। আপনি কি এই বাজারের সবচেয়ে বড় দোকান তো আপনারই ডিমের? আপনি পাইকার বিক্রি করেন নাকি খুচরা? আপনি বিক্রি করছেন কত? 170 টাকা ডজনে বিক্রি করছেন। 12 পূরণ 13 টাকা 20 পয়সা। আমি কিনা পড়ে 158 টাকা 40 পয়সা। আপনার কেনা পড়ে 158 টাকা 40 পয়সা। হ্যাঁ, আর বিক্রি কত করছেন? 170 ডজন। ডজন। কত টাকা লাভ করতেছেন? 11 টাকা ডজনে। 11 টাকা। 11 টাকা কিসের ভিত্তিতে? এই যে ডিম ভাঙা যায় এটা তো বাদে, এই যে ভাঙা যায় প্রতি 100 টাকা প্রতি, এই যে ভাঙা যায়। আমার কথা শুনেন, করে হিসাব বলেন। আপনি এই যে 5400 ডিম কিনেছেন, এই ডিমের ভিতরে আপনার ডিম নষ্ট হয়েছে কয়টা? কটা মনে করেন তো প্রায় 150 টার মতো ভাঙা যায়, আর 50 টাকার মতো ফালানি যায়। কেন হ্যাঁ, আনতে 150 ডিম ভেঙে যায়? এটা কি কথা বললেন আপনি? আরো বেশি ভাঙে। মানে কেন ভাঙে এটা? আপনার কি আনার সময় গাড়ি চাকিতে ভাঙে যায়, আরো বেশি ভাঙে। আমি আপনাকে কিন্তু সেটা তো আপনার লস না, আপনি তো ওটা বিক্রি করেন না? কম দামে বিক্রি করেন। 5 টাকা পিস, মানে যেটা একবারে যেটা গলে যায় এটা তো বাদে, এটা হ্যাঁ, ফালানি যায়। আচ্ছা। ওটা বাদে 50 টাকা করে ফালানি। আর ভাঙা ডিম কত করে বিক্রি করেন? ওটা আপনার 40 টাকা বিক্রি করি। ভাঙা ডিম বিক্রি করেন 40 টাকা। 40 টাকা হালি। হ্যাঁ, 50 টা বাদ দেন। 50 টাকা বাদ দিতে হবে, কারণ 50 টা আপনি আনতে দেখলে ঝুল করে যাবে, মানে একবার বাদ একবারে বাদ। কৃষি বিপণন যে একটা যৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছে সেটা আপনি জানেন? এটা জানলে কি হইব না, আমরা তো কিনা পরে এটা আমি স্লিপ তো দেখালাম আপনাকে, তো এটা জানলে লাভ হবে। শুনেন, জানলে লাভ করতে হবে আপনাকে। কি করতে হবে আমার কথা বুঝেন। আমি আইন বাস্তবায়ন করি, আমাকে বলবে যে আপনি এই রেট বাস্তবায়ন করবেন বাজারে, আমাকে আদেশ দিবে, আমার অফিস আমাকে কি করবে? আদেশ দিবে। আমি কি করব? আমি সেটা বাস্তবায়ন করব। আপনার দায়টা কোথায়? আপনি যখন বেশি রেটে কিনে আনছেন, আপনি যখন বেশি রেটে কিনে আনেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন না যে সরকার যে রেট দিচ্ছে আপনারা এই রেটে কেন দিতে পারতেছেন না? আপনার কাছ থেকে বেশি কিনলে তো আমারও বেশি বেচতে হয়। আপনি কি কোনোদিন জিজ্ঞেস করছেন এই কথাটা তাকে? জিজ্ঞেস করলে কি বলছে? নিলে না না একটু ফোন দেন, আপনি কল দেন। আচ্ছা, আজকে আমি জিজ্ঞাসা করছি ভাই এত রেটে আপনি কেমনে বিক্রি করবেন, আজকে জিজ্ঞাসা করি, ফোন দেন আপনি ওনাকে। না, আমি তো ওনার কাছে যাবোই, সেটা তো আলাদা বিষয়। যার শিল্পীরা সমস্যা আমি তো সেটাই, আমি তো যাবোই, সেটা তো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি জিজ্ঞেস আপনার দায়িত্বের জায়গাটা আপনি করেছেন কিনা। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি। সরকার যখন আদেশ দিবে, আদেশটা সবাই মিলে বাস্তবায়ন করতে হয়। একার পক্ষে কারো সম্ভব? না না, সম্ভব না। আপনি সাপ্লাই চেনের একজন অংশ, আপনি অংশ না, আপনি এন্ডে আছেন। কনজিউমারকে আপনি দেন, ভোক্তাকে আপনি দেন। আপনি কিন্তু গুরুত্বহীন না, আপনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার কাছে যেমন পাইকার গুরুত্বপূর্ণ, পাইকারের কাছে কে উৎপাদনকারী গুরুত্বপূর্ণ। আপনি কি করেন? সরাসরি আপনার কাছ থেকে ভোক্তা কিনে নেয় না। ভোক্তা তো আর পাইকারকে চেনে না, উৎপাদনকারীকে চেনে না। ভোক্তা কাকে চেনে? আপনাকে। এই জন্য সাপ্লাই চেনে কিন্তু আপনিও অনেক বড় একটা ভূমিকা রাখেন, আপনিও অনেক গুরুত্বপূর্ণ। আপনার গুরুত্ব কম ভাবলে হবে না। এখন দেখেন যে আমরা দেখতেছি সরকার যে আদেশটা দিয়েছে, আপনি তো সেই রেটে কিনতে পারেননি, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে সরকার যে রেটে আদেশটা দিয়েছে যে এই রেটে কিনতে পারলে এই রেটে বিক্রি করবে, ওখানে একটা পার্সেন্ট দেওয়া আছে। কত পার্সেন্টে ওটা বিক্রি মূল্য হবে, ওটা ওই আদেশটায় দেওয়া আছে। তো ওইটা আমরা ক্যালকুলেট করে দেখবো আপনি ওটার মধ্যে পড়ছেন কিনা। ওটার চেয়ে বেশি হওয়া যাবে না। আমি বুঝাতে পারছি আপনাকে? কোনো গ্যাপ থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আমরা তো যাবই, এটা তো আমরা ছবি তুলে নিছি না। কিন্তু শোনেন, আপনার জায়গাটা থেকে আপনি দায়িত্বটা পালন করবেন। আপনি তো খুচরা, কিন্তু ভোক্তা কিন্তু আপনাকেই চেনে। ভোক্তারা কিন্তু পাইকারি বাজারে যায় না। এই জন্য কিন্তু আমাদের মনিটরিংটা আপনাদের বাজারে কেন আসতে হয়? কারণ এখানেই ভোক্তাদের সমাগম হয়। ক্রেতা বিক্রেতার সমাগম কোথায় হয়? এখানেই তো হচ্ছে। তো আপনার কাছ থেকেই তো নিচ্ছে। মূল্য তালিকাটা যেমন আপনার টাঙাতে হচ্ছে, আপনার কাছ থেকে দেখে ভোক্তা ডিম কিনতেছে। আপনি অনেক গুরুত্বপূর্ণ মার্কেট সিস্টেমে, ঠিক আছে? আপনি কি করবেন? আপনি যখনই প্রতিদিন আনতে যাবেন, আপনিও কিন্তু তার কাছে জানতে চাইবেন জবাবদিহিতার জায়গাটা, যে ভাই ডিমের দাম আপনি কেন সরকারের রেটের চেয়ে বেশি নিচ্ছেন। ওনার একটা ব্যাখ্যা থাকবে, সেটা আপনি জানবেন। মাঝে মাঝে ফোনে কথা বলে রেকর্ড করবেন, কারণ আমাদেরকেও কিন্তু তথ্য না দিলে কিন্তু আমরা এমনি ধরতে পারবো না। আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে তো যেতে হবে আমাদেরকে। তাহলে আপনার কাছে যদি আমি না আসি, এই তথ্যটা আমি কোথায় পাবো যে উনি কত বিক্রি করেছে? উনার ভাউচারে অন্যরকম তথ্য থাকতে পারে, পারে না? তাহলে আপনারটা দিয়েই তো আমাকে ভেরিফাই করতে হবে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? অতএব এটা মন খারাপ করা কোনো বিষয় না যে আমি কেন খুচরা বাজারে আসছি বা কেন আপনাকে জিজ্ঞেস করছি। কারণ
আপনার কাছ থেকে তথ্য নিয়েই তো আমাকে পাইকারের কাছে যেতে হবে, যেতে হবে না? পাইকারের কাছে তথ্য নিয়ে কোথায় যেতে হবে? উৎপাদন পর্যায়ে যেতে হবে, ফ্যাক্টরি পর্যায়ে যেতে হবে। তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ একজন অংশ। আপনারও জবাবদিহিতা যেমন আছে, আপনার কাছ থেকে তথ্য নিয়ে আমরা আরেকজনের কাছে জবাবদিহি চাইবো। এটাই তো চেইনের মানে এটার সিস্টেমটাই এটা। আপনি মূল্য তালিকা অবশ্যই রাখবেন সব সময়। ভাউচারগুলো, হ্যাঁ ভাউচারগুলো রেখেছেন, আপনি ঠিক কাজ করেছেন। এখন আমরা ভাউচারের ছবি তুলে নিয়ে এই প্রতিষ্ঠানে এখন আমরা এটা ক্রস ভেরিফিকেশন করতে যাচ্ছি, ঠিক আছে? যদি আপনার ভাউচার সঠিক থাকে তো সঠিক, কিন্তু ওনার কাছে গেলে যদি আমি অন্য তথ্য পাই যে আপনি বেশি লিখে আনছেন, হ্যাঁ আপনাকে নিয়ে আমরা নিয়ে যাবো ওখানে, ঠিক আছে? মনে থাকবে? আমি চলে আসবো। ঠিক আছে। কোনটা রাজীব? এটা তো, এটা তো অন্য নাম লেখা, বলেন। শুধু বাউচারের নাম লেখা আছে রাজীব, এই রাজীব। এইটাই রাজীব, ভাউচারে নাম লেখা কিন্তু দোকানে তো অন্য নাম। ব্যানার চেঞ্জ করেন নাই কেন? আচ্ছা, আজকে কত করে বিক্রি করছেন ডিম? মিরপুর 6 কত বিক্রি করেছেন আমি এটা জানতে চাই। আমি কিন্তু ভাউচারের ছবি নিয়ে আসছি। আজকে রেট কত গেছে আপনাদের? আমাদের রেট হিসেবে আজকে সঠিক তথ্য দিবেন। দেখি 1310 ক্রয়, 1310 ক্রয়, 1340 বিক্রি। আপনারা কোথা থেকে কিনে আনেন? টাঙ্গাইল থেকে? আচ্ছা, সে টাঙ্গাইলের অফিসার শিকদার শাহিনুর আলম, যে তাকে এটা পাঠাও, ছবি তুলে এখনই পাঠাও। এটার আপনি 5 তারিখের ভাউচার দিচ্ছেন আমাকে, আজকে কিনেছেন? মানে এইটা হচ্ছে একদিন পরে যেটা আচ্ছা, তাহলে এর আগের স্লিপটা দেখান, এটার আগের স্লিপটা দেখান। মানে আপনি বুঝতেছেন না, যে টাঙ্গাইলের অফিসার যেটা ইনভেস্টিগেট করবে, তো গতকালকে রেট কত ছিল, তার আগের দিন কত ছিল, ওনার প্রতিদিন অনুযায়ী রেটের চেঞ্জটা দেখতে হবে। তো আছে না, সেই ভাউচারগুলো বের করুন। বের করেন, ওইটাই বের করেন আপনি, ভাউচারে সব বের করে দেন আমাকে, আমি সব আপনাকে দিয়ে যাব। কয়েকদিনে কিভাবে করে দাম হ্যাঁ, বাড়ছে? এই যে 12 টাকা 95 পয়সা হয়ে গেল 13 টাকা 10 পয়সা। এই জন্যই চাচ্ছি 4 তারিখ আর এটা 5 তারিখ, একদিনের ব্যবধানে কেন এটা বাড়লো? এটা কি আপনাদেরকে, আপনি কি জানতে চাইছেন যখন কিনছেন? এটা তো ওই জায়গা থেকে হ্যাঁ, মানে আপনার দায়িত্বটা কি? গোড়াটা সেখানে তো যাবে, টাঙ্গাইলের অফিসার আছে আমাদের, যাবে, কিন্তু আরো বের করেন। আমার কথা হচ্ছে আপনাকে কি বলে, আপনারা জিজ্ঞেস করেন না যে কালকে তো আমি 12 টাকা 95 আনলাম, আজকে কেন 13 টাকা 10 পয়সা? আপনি এটা জিজ্ঞেস করেন কিনা, মানে আপনার দায়িত্বটা আপনি পালন করেন কিনা? জিজ্ঞেস করলে বলে ডিম পাওয়া যায় না, দেখেন প্রোডাকশন কম, 10 পয়সা ডিম পাওয়া যায় না, এই প্রোডাকশন কম, খাবারের দাম বেশি। হ্যাঁ প্রোডাকশন কম, খাবার দাম বেশি বলে পরে আপনি কিনে নিয়ে এসে পড়েন। পাওয়া যায় না। না, সরকার যে একটা রেট দিয়েছে কৃষি মানে ইয়ে থেকে, আরো এর এই প্রাণী সম্পদ থেকে, দাম বাড়া তো সেটা কি আপনারা জানেন না? জানেন, একজনকে দোকান বন্ধ করে দিয়ে গেছে না জব বার্সা দিয়েছে, তা আপনারা কেন এই কাজগুলো করছেন বলেন আমাকে? কারণ এটা তো বাজার বাড়া কমানোর দায়িত্ব তো আর আমরা না, বুঝুন না, কিন্তু আপনি বুঝেননি আমি যেটা বলছি। আপনি যখন সরকার যা রেট দিয়েছে তার চেয়ে বেশি দামে কিনে আনবেন, তখনও তো আপনাকে জবাবদিহির জায়গাটা রাখতে হবে যে আপনারা কেন বাড়িয়েছেন, এটা কারণ। তা আপনি বললেন এখন অফিসার ইনভেস্টিগেট করবে। এই যে দেখেন, এটা 2 তারিখ, 2 তারিখে দাম ছিল 12 টাকা 65 পয়সা, ঠিক 3 তারিখে হয়ে গেল 12 টাকা 85 পয়সা, 20 পয়সা বেড়ে গেল নাকি? ভুল বললাম? বাড়ার ইয়া তো আর আমাদের দাঁড়ান হাতে না। দাঁড়ান, ইনভেস্টিগেশন করছি, করা ধৈর্য ধরেন। তারপরে কি 4 তারিখে সেটা বের হয়ে গেল 12 টাকা 95 পয়সা, আরো 10 পয়সা বেড়ে গেল। তারপরে বেড়ে হয়ে গেল আবার কত, 13 টাকা 10 পয়সা, আরো 15 পয়সা বেড়ে গেল। প্রতিদিন 15 পয়সা 20 পয়সা করে বেড়ে যাচ্ছে। আপনাদের কাছে অস্বাভাবিক মনে হয় না? আমাদের মনে কাছে হয়? তো- আমাদের কাছে তো তো- অভিযোগ করছেন ভোক্তা অধিদপ্তরে অথবা প্রাণী সম্পদে জানাইছেন কিনা, অভিযোগ করেছেন কিনা কখনো? ভোক্তা অধিদপ্তর তো চেনেন না? আমরা তো নিয়মিত মনিটরিং আসি না? হটলাইন নাম্বার 16121 সবাইকে বলি। আমি জানি না। হ্যাঁ, তা আপনি যে তথ্য যদি দেন তাহলে না আমাদের টাঙ্গাইলের অফিসার এই ফার্মে যে আপনার ই করবে। আমার কথা 16121। এই যে এই সিনারিওটাই যে আপনি টাঙ্গাইল থেকে আনছেন,
এই প্রতিদিন যে 15 পয়সা 20 পয়সা করে বেড়ে যাচ্ছে, আপনি যদি আমাদেরকে তথ্য না দেন তাহলে টাঙ্গাইলের অফিসার কিসের ভিত্তিতে এই ইনভেস্টিগেশনটা করবে বলেন আমাকে। দেখেন 2 তারিখ থেকে 5 তারিখ 2, 3, 4, 5 4 দিনে উনি ডিম প্রতি 45 পয়সা বেশি নিচ্ছে, মানে বাড়িয়ে দিয়েছে। তাহলে এই যে আপনারা যদি তথ্য দিয়ে আমাদের সহযোগিতা না করেন, আমরা কি করি, এসে আপনাদেরকে বন্ধ করে দিই প্রতিষ্ঠান। কেন জানেন? আপনার দায় অনেক বেশি মার্কেটে, আপনি পাইকার। আর ইয়াতে পাঠাই দাও। কেন জানবেন না? হোয়াটসঅ্যাপ পাঠাস না। টাঙ্গাইলে যে আপনি প্লিজ টাঙ্গাইলে যে টাঙ্গাইলের অফিসারকে ফোন দিবেন, আপনি টাঙ্গাইল অফিসারের নাম্বার লিখেন, শিকদার সাহেবের নাম্বার দাও। ডিম কিনতে যান কখন, টাইমটা বলেন। কেনা হয় না তো এমনি যে ফোন নাম্বারে কেনা হয়। যে কেনা হয় না 01670 কি ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক, টাঙ্গাইল জেলা কার্যালয়। কয়টা ফার্ম থেকে আনেন টাঙ্গাইলে? শুধু একটাই আনেন? এই একজনের কাছ থেকে আনেন? হয়তো বিভিন্ন ফার্ম থেকে